আসসালামু আলাইকুম। ট্রেড প্লাস বিডির আজকে বেসিকের সেকেন্ড ক্লাস। আজকে আমরা সেকেন্ড ক্লাসে যে জিনিসগুলি দেখব, ফরেক্স মার্কেটের অ্যানালাইসিস সম্পর্কে আমরা একটু ধারণা নেব। আমরা যে ট্রেড করি বা আমরা যে ট্রেড সিগন্যালগুলি নেই, এগুলি কিসের উপর ভিত্তি করে নেওয়া হয়, ট্রেড প্লেসগুলি কীভাবে করা হয়, এগুলি জানতে হলে আমাদেরকে ফরেক্স মার্কেট নিয়ে অ্যানালাইসিস করতে হয়। ফরেক্স মার্কেটের ট্রেডিং অ্যানালাইসিস দুই ধরনের হয়। একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের বিষয়টা হচ্ছে এরকম যে বৈশ্বিক অবস্থার উপরে বিভিন্ন বড় বড় ব্যাংকগুলি এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি তাদের নীতি নির্ধারণী সভা প্লাস তাদের যে নিউজগুলি আসে, তাদের যে সিদ্ধান্তগুলি আসে, এগুলি সারা বিশ্বের অর্থনীতির উপর যে প্রভাব ফেলে, সেই প্রভাবটা ফরেক্স মার্কেটের এই মুদ্রা কেনাবেচার উপরও পড়ে। তা আমরা এই বিষয়গুলি বিস্তারিত এখনই জানবো না, আমরা বেসিক লেভেল আছে যেহেতু আমরা একটু দেখবো যে এটা কীভাবে দেখতে হয়। ফান্ডামেন্টালসে আমাদের যে বিষয়গুলি, যে সাইটগুলি আমরা একটু ফলো করবো, সেটার মধ্যে সবচেয়ে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি। তারপরে investing.com আছে, ফরেক্স লাইভ আছে, এ টু জেড মার্কেটস আছে, নিউজ ইম্প্যাক্ট আছে। এই ধরনের অনেক ওয়েবসাইট আছে যারা মার্কেট অ্যানালাইসিস করে, অর্থনৈতিক অ্যানালিসিসে, ইকোনমিক্যাল অ্যানালিসিস করে বিভিন্ন প্রেডিকশন দিয়ে থাকে। আমরা ফরেক্স ফ্যাক্টরিটা দেখি। এটা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি সাইট। forexfactory.com এ গেলে আপনারা এখানে বেশ কিছু নিউজ দেখতে পাবেন, এবং এই যে নিউজগুলি দেখেন, কালার আছে হলুদ, অ্যাশ, কমলা প্লাস রেড। রেডগুলি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট নিউজ, ইয়েলোগুলি এর চাইতে একটু লেস ইম্পর্ট্যান্ট, কমলাগুলি, রেডের পরে হচ্ছে কমলা, তারপরে হলুদ, তারপরে এইগুলি হচ্ছে রেড, লেস ইম্পর্ট্যান্ট। এটাকে আপনি একটু সেট আপ করে নিতে হয়। এখানে যে ঘড়িটা আছে, ঘড়ির চিহ্ন এখানে গেলে আপনি এখানে আমাদের টাইম জোন যেটা আসে সেই টাইম জোনটা সিলেক্ট করে নেবেন। নিলে এটা আপনার আমাদের যে নির্দিষ্ট বর্তমান বাংলাদেশের টাইম অনুযায়ী যে নিউজগুলি আছে সেই নিউজগুলি দেখাবে। দেখেন আজকে 8:30টার সময় একটা নিউজ ছিল ইউএসডি। আমরা যেহেতু ইউএসডি গোল্ড এবং ইউএসডি নিয়েই আমরা ট্রেড করব, আমাদের টার্গেট এইটা, সেহেতু আমরা অন্য নিউজগুলিতে একটু কম ফলো আপ রাখবো, ইউএসডিতে ফলো আপ রাখবো। অন্য যে কারেন্সি পেয়ারগুলি আছে, ইউরো বা জিবিপি বা কানাডিয়ান ডলার, এগুলিতে যদি কখনো রেড নিউজ আসে তখন আমরা ওই টাইমটাতে ট্রেড থেকে বিরত থাকবো। কোনো সময় মার্কেটে একটু বেশি নড়াচড়া করে, স্পাইকিং হয়, প্রচুর এসএল হিট করে, এসএল হান্ট হয়। এই যে 8টার সময় নিউজ, এই 8টার সময় আমরা এই সময়টাতে এড়িয়ে যাব ট্রেড করার জন্য, আমরা এই সময় ট্রেডটা করব না। এই নিউজের বেশ কিছু আরও আপনার ইনডেপথ জানার জন্য আপনারা এখানে ক্লিক করলে এই নিউজটা দ্বারা কী বোঝাচ্ছে এগুলি পড়ে নেবেন। পড়ে নিলে আপনারা বুঝতে পারবেন যে নিউজটা কী বলতে যাচ্ছে। এখানে দেখেন একটা, এখানে অ্যাকচুয়াল বিষয় আছে, ফোরকাস্ট আছে, প্রিভিয়াস ছিল। প্রিভিয়াসের চাইতে তারা ফোরকাস্টে যে ভ্যালুটা দেয় সেই ভ্যালুটাকে যদি ক্রস করে তাহলে এই কারেন্সিটা তার জন্য পজিটিভ ভ্যালু তৈরি হয়। মোটামুটি এটাই। এর বাইরে যে যেমন আছে আপনার প্রায় investment.com গেলে আপনি এখানে এটাতে সাইন ইন করে নিতে হয়। নিলে আপনি এখানে অ্যানালাইসিস পাওয়া যায়। বিশ্বের বড় বড় যেসব ইনস্টিটিউশনগুলো আছে তারা তাদের অ্যানালাইসিসগুলি দেয়। যেমন আমরা যদি এখানে ইউরো ইউএসডি আছে, আমরা কমিউনিটিতে গিয়ে গোল্ড সিলেক্ট করে দিলাম। গোল্ড সিলেক্ট করে দিলে গোল্ডের দেখেন এখন এখানে টাইম ফ্রেম দেখাচ্ছে, আওয়ারলি, 30 মিনিটস, 15 মিনিটস, 5 মিনিটস, 1 মিনিটস, এইগুলিতে দেখাচ্ছে। যেমন আওয়ারলিতে স্ট্রং সেল পাওয়া যাচ্ছে। যদি আমরা 15 মিনিটসে যাই, 15 মিনিটসে আবার বাই সিগন্যাল আছে।
1 মিনিটে গেলে এখানে স্ট্রং বাই সিগন্যাল আছে। এই সিগন্যালগুলি আসলে বিগ বিগ অ্যানালিসিস যারা আছে এরা দিয়ে থাকে। এগুলি থেকে আমরা কিছু প্রেডিকশন নিতে পারি আর কি, ঠিক আছে? আমরা যখন আরও অ্যাডভান্স লেভেলে যাব তখন এগুলির অ্যানালাইসিসগুলি আরও সুন্দরভাবে করতে পারবো। এটা সরাসরি এখানে আসে না, যখন আপনাদের না আসবে, আপনারা যখন investing.com-এ যাবেন তখন আপনার সামনে যে ভিউটা আসবে সেটা হচ্ছে এইটা। এটার জন্য আপনাকে যেতে হবে টুলসে, একাডেমিক স্টক, এটা টুলসে নেই, টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিতরে ঢুকলে আপনি এখানে এখানেও আপনার এই যে টাইম সেটিংসের ব্যাপারটা আছে। এখানে আপনার এই যে নিজের সাইনিং প্রোফাইলের ভিতরে গেলে, আপনার সেটিংসে গেলে আপনি এখানে আপনার নির্দিষ্ট একটা থাকে, হয়তো আপনার মেবি GMT+4, এটা GMT+6 ঢাকা করে নেবেন। করে নিলে আপনি আপনার এই অ্যানালাইসিসগুলি এখানে বুঝতে পারবেন। মোটামুটি এই সাইটগুলি যেগুলির কথা বলা হলো আপনাদের এই ইয়েতে, আরও যেমন আছে ফরেক্স লাইভ আছে, A to Z মার্কেটস আছে, নিউজ ইম্প্যাক্টটা অবশ্য ফ্রি না, এটা পেইড সাইট। এটা যখন আপনারা আরও ডিপ অ্যানালাইসিস করার চিন্তাভাবনা করবেন, শিখবেন, তখন আপনার অ্যাডভান্স লেভেলে বা প্রফেশনাল লেভেলে গেলে এই জিনিসগুলো প্রয়োজন হয়। এরপরে আছে টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস মূলত হচ্ছে চার্ট দেখে করা হয়। আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য যে সফটওয়্যারটা বা যে ওয়েবসাইটটা ইউজ করি সেটা হচ্ছে আর ট্রেডিং ভিউ। আমরা ট্রেডিং ভিউতে যাই, দেখি। এটা হচ্ছে ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউতে এখানে দেখেন উপরে, এখানে 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 1 আওয়ার, এই যে 1 আওয়ার ক্যান্ডেলগুলি আছে, এই যে 1 আওয়ার যে চার্টটা, এই চার্টটা আমরা ফুললি জুম আউট করে নিই, রাইটে গিয়ে এখান থেকে চার্টটা নিজেদের মতো করে সুন্দর সাইজ করে নিই। এখানে একটা জিনিস দেখেন যে চার্টগুলি যখন ওঠানামা করছে, উঠছে, আবার একটা জায়গায় বাড়ি খাচ্ছে, খেয়ে আবার নিচের দিকে আসতেছে, নিচে আবার একটা জায়গায় বাড়ি খাচ্ছে, খেয়ে আবার উপরে উঠছে, আবার নামছে, আবার উঠছে, আবার নামছে, আবার উঠছে। এই যে উপরে যে জায়গাগুলিতে সে মানে বাড়ি খাচ্ছে, এই জায়গাগুলি বলা হয় রেজিস্ট্যান্স, আর নিচে যে জায়গাগুলিতে বাড়ি খাচ্ছে এগুলিতে সাপোর্ট। আমরা যখন অ্যানালাইসিস করি তখন 15 মিনিটের প্রাথমিক পর্যায়ে আমরা 15 মিনিটের নিচে যাব না, গিয়ে আমরা এখানে জোনগুলিকে দেখব যে কোন কোন জোনে, যেমন এখানে আপনি টুলসগুলি ব্যবহার করতে পারেন। টুলসগুলি ব্যবহার করে জোনগুলি দেখতে পারেন যে এখানে কোন কোন জোন আছে। যেমন দেখেন এখানে এটা একটা সাপোর্ট জোন তৈরি করেছে, ঠিক এই সাপোর্ট জোনের কাছাকাছি এইখানে একটা রেজিস্ট্যান্স জোন তৈরি হয়েছে, অর্থাৎ এই এরিয়াটা একটা মেজর একটা জোন তৈরি করে ফেলছে। এখানে দেখেন সেম জায়গাতেই আপনার এখানে আবার একটা সাপোর্ট জোন তৈরি হয়েছে। আমরা যদি এটাকে এইভাবে ড্র করে রাখি, এটা হচ্ছে আপনার 15 মিনিটস মেজর সাপোর্ট জোন, 15 মিনিটস সাপোর্ট জোন। ঠিক এরকমই আমরা যদি এখানে ড্র করি, এখানে দেখেন এই জায়গাগুলিতে বারবার বাড়ি খাচ্ছে, তাহলে এটাও একটা রেজিস্ট্যান্স জোন। মার্কেট এই জোন টু জোন ঘোরাফেরা করে, এক জোন থেকে আরেক জোনে যায়, সেই জোন থেকে আবার আরেক জোনে যায়, ওই জোন থেকে নিচে আসে, লিকুইডেট করে আবার নিচে আসে, আবার হয়তো উপরে যায়, এভাবেই মার্কেট ঘোরাফেরা করে। এই হচ্ছে আপনার জোন ডিক্লারেশনের মোটামুটি বিষয়, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মোটামুটি বিষয়। আমরা এই জিনিসগুলো যখন পরবর্তীতে প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস করব তখন আরও বিশদভাবে দেখব। আমরা এটাকে 15 মিনিটসে আমরা এটা একটু জুম ইন করি, দেখি। দেখলে এখানে একটা জিনিস দেখা যায়, দেখার জন্য বলছিলাম, এইখানে
এগুলি যে লাল, সবুজ এই জিনিসগুলি তৈরি হয়েছে, এগুলিকে বলা হয় ক্যান্ডেল। আমরা 15 মিনিটস টাইম ফ্রেমে থাকা মানে হচ্ছে এই এক একটা ক্যান্ডেলের বয়স হচ্ছে 15 মিনিট। আমরা যদি 1 আওয়ারে যাই তাহলে এই একটা ক্যান্ডেলের বয়স হচ্ছে 1 ঘন্টা। আমরা যদি 1 মিনিটে যাই তাহলে এই একটা ক্যান্ডেলের বয়স হচ্ছে 1 মিনিট করে। এই ক্যান্ডেলগুলির বিভিন্ন সাইকোলজি আছে, হ্যাঁ, বিভিন্ন ক্যান্ডেলের বিভিন্ন নাম আছে। এই ক্যান্ডেলগুলি একটার পর একটা আসলে কখন কি, এই ক্যান্ডেলগুলি মূলত আমাদেরকে এন্ট্রি সিগন্যাল দেয় আর কি। অর্থাৎ মোটামুটিভাবে আপনি যে জোনটা আমরা করে আসলাম, ডিক্লেয়ার করে আসলাম, দেখে আসলাম, দেখা যাচ্ছে যে এই জোনে এসে যখন একটা এন্ট্রি সিগন্যাল দিচ্ছে, সেই সিগন্যালটা দেয় হচ্ছে আপনার এই ক্যান্ডেল স্টিক করে। দেখেন এই জোনটার ঠিক 50% নিচে এসে এখানে একটা স্পিন ক্যান্ডেল তৈরি হয়েছে। স্পিন ক্যান্ডেলটাকে ব্রেক করে এই টোটাল জিনিসটা, এই যে তিনটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেল দিয়ে একটা মর্নিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে। এই মর্নিং স্টার ক্যান্ডেলটা এখানে সিগন্যাল দিয়ে দিয়েছে যে মার্কেট এখন উপর দিকে যাবে। দেখেন মার্কেট কত উপরে চলে গেছে। এগুলি আমরা আরও ডিপলি দেখব, আমরা যখন অ্যানালাইসিস করবো তখন আরও ডিপলি দেখবো। একদম বেসিক লেভেলে আপনারা জাস্ট এগুলির সাথে পরিচয় হওয়ার জন্য আমরা এই জিনিসগুলি দেখাচ্ছি। আমাদের এর পরের যে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যানালাইসিসের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমরা যে দেখলাম যে চার্ট তৈরি হচ্ছে, এই চার্টগুলি কীভাবে তৈরি হয়? চার্টগুলি প্রত্যেকটা আওয়ার, মিনিট, ডে, উইক, মান্থ হিসাব করে একটা ক্যান্ডেল তৈরি হয়। মিনিটে 1 মিনিট টাইম ফ্রেমে যখন দেখবেন তখন একটা ক্যান্ডেল, 50 মিনিটস ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলির নাম কি? যেমন আমরা যে সবুজ ক্যান্ডেলগুলি দেখি এগুলি হচ্ছে বুলিশ ক্যান্ডেল, আর যে লালগুলি দেখি এগুলি হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। বুলিশ হচ্ছে আপনার উপর দিকে যায়, মার্কেট আপে যায়, আর বিয়ারিশ হচ্ছে মার্কেট ডাউনের দিকে আসে। বুলিশ ক্যান্ডেলের ওপেনিংটা হয় নিচ থেকে, তারপরে বডি তৈরি হয় এবং এরপরে আপার এসে এতটুকু পর্যন্ত উঠছে, উঠে আবার নিচে আসছে। এই যে উপরে যেটুকু আছে এটুকে শ্যাডো বা উইক বলে, এই নিচে যেটা এটুকু শ্যাডো বা উইক বলে। তাহলে এই লোয়ার শ্যাডো আছে, আপার শ্যাডো আছে, লোয়ার লো এইখানে লো তৈরি করেছে। অর্থাৎ এই ক্যান্ডেলটা এইখান থেকে শুরু হয়েছে, শুরু হওয়ার পরে সে নিচে গেছে, নিচে যাওয়ার পরে সেলাররা আবার তাকে ধাক্কা দিয়েছে, ধাক্কা দেওয়ার পরে সে তার বডি তৈরি করে আবার উপরে গেছে, উপরে যাওয়ার পরে এখান থেকে তাকে আবার ধাক্কা দিয়ে নিচে নামায় নিয়ে আসে এইখানে এসে ক্লোজ করে দিছে। কিন্তু এই এই জায়গায় যেখান থেকে শুরু হয়েছে সে উপরে এসে ক্লোজ হয়েছে, তার কারণে সে তার কালার পেয়েছে সবুজ এবং নাম হয়েছে বুলিশ। ঠিক উল্টা বেয়ারিশ ক্যান্ডেল, তার শুরু হয়েছে এখান থেকে, শুরু হয়ে সে নিচের দিকে চলে আসতেছে, নিচের দিকে চলে এসে পুরোপুরি মোটামুটি এতখানি আসছে, আসার পরে আবার বায়াররা তাকে ধাক্কা দিয়েছে, ধাক্কা দিয়ে এখানে নিয়ে এসে ক্লোজ করে দিছে। অর্থাৎ এখানে ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পর সে একটু উপরে গেছিলো, উপরে যাওয়ার পরে আবার বায়ারদের ধাক্কা খাইছে, ধাক্কা খেয়ে সে তার নিচে নিচে আবার এই বায়ারদের মানে এখান থেকে সে বায়ার প্রেশার ছিল কিছুটা, বায়ার প্রেশার থাকার কারণে সে উপরে চলে গেছে। তারপর আবার সেল প্রেশার দিয়ে সে নিচে এসে তার নিজের বডি তৈরি করছে, করে আবার এখানে। এই হচ্ছে আপনার বিয়ারিশ ক্যান্ডেল। এটা হচ্ছে ডাউন ট্রেন্ড তৈরি করা এই ক্যান্ডেলগুলি দিয়ে। মোটামুটি ক্যান্ডেলের পরিচয় হচ্ছে এটাই, একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, একটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। এখানে দেখেন কিছু প্যাটার্ন আছে, এই প্যাটার্নগুলি আপনারা এই নামগুলি দিয়ে, যে হ্যামার, হ্যামারের উল্টা হচ্ছে শুটিং স্টার, ইনভার্টেড হ্যামার, ইনভার্টেড হ্যামারের উল্টা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, ড্রাগন ফ্লাই ড্রজি, তার উল্টা হচ্ছে আপনার গ্রেভস্টোন ডজি, বুলিশ অ্যাঙ্গেলফিং, তার নিচে হচ্ছে বিয়ারিশ অ্যাঙ্গেলফিং, প্রাইসিং লাইন, পিয়ার্সিং লাইন, পিয়ার্সিং লাইনের উল্টা আপনার প্যাটার্ন ক্রিয়েট হলে সেটাকে বলা হয় ডার্ক ক্লাউড কভার। মর্নিং স্টার, এই যে এখানে একটা জিনিস দেখেন,
যে এটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, 1 2 এই 3টা পর্যন্ত সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, সিঙ্গেল। এরপর আছে ডাবল ক্যান্ডেলস্টিক, এই 2টা মিলে এটার নাম হচ্ছে বুলিশ এঙ্গালফিং। অর্থাৎ এই লালটাকে এই সবুজটা পুরোপুরি ঢেকে গেছে, এদিকে নিচেও কভার করছে, উপরেও কভার করছে, বুলিশ এঙ্গালফিং। ঠিক উল্টাও কি হয়েছে, এই সবুজ ক্যান্ডেলটাকে এই লাল ক্যান্ডেলটা পুরোপুরি কভার করে ফেলছে, এটাকে বলে বিয়ারিশ এঙ্গালফিং। এখানে এই 2টা ক্যান্ডেলের, এটা হচ্ছে পিয়ার্সিং লাইন আর এটা হচ্ছে ডার্ক ক্লাউড লাইন। এই মর্নিং স্টারটা আবার হচ্ছে 3 ক্যান্ডেল প্যাটার্ন। এই 3টা ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন তৈরি হয়েছে যার নাম হচ্ছে মর্নিং স্টার। আর এই যে 3টা ক্যান্ডেল মিলে যেটা তৈরি হয়েছে এটার নাম হচ্ছে শুটিং স্টার। এই মাঝখানে একটা স্পিনিং টপ থাকে, এখানে মাঝখানে একটা স্পিনিং টপ থাকে, কিন্তু তার পরের ক্যান্ডেলটা রেড হয়, তখনই এটা ডাউন ট্রেন্ড তৈরি হয়। এরপরে স্পিনিং টপের পরের ক্যান্ডেলটা সবুজ হয়েছে, পরের থেকে সবুজে চলে গেছে, উপরে চলে গেছে। মর্নিং স্টার ডজি, এটা ওই 3টা ক্যান্ডেল মিলে তৈরি হয়েছে। এগুলি সম্পর্কে আপনারা এই নামগুলি দিয়ে আপনারা গুগলে সার্চ দিবেন। বর্তমানে এআইয়ের যুগ, এআইয়ের যুগে পিছিয়ে পড়ে থাকার কোনো যুক্তিকতা নাই। আপনি গুগলকে জিজ্ঞাসা করেন, চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেন, জেমিনিকে জিজ্ঞাসা করেন, এরা আপনাকে তথ্য দেওয়ার জন্য তৈরি। এই তথ্যগুলি নিয়ে আপনি কিছুদিন কাজ করলে আপনি বুঝে ফেলবেন যে এই ক্যান্ডেলস্টিকগুলি আসলে আমাকে কী সিগন্যাল দিচ্ছে। একটা জোনে আমরা যে সাপোর্ট লেভেল তৈরি করেছি, সাপোর্ট জোন দেখেছি, প্লাস আপনার রেজিস্ট্যান্স জোন দেখেছি। এখানে আমরা সামনে দেখতে আমরা ডিমান্ড এবং সাপ্লাই জোন দেখব। এই একটা জোনে গিয়ে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলি যখন তৈরি হয়, তখন আপনার এন্ট্রি সিগন্যালগুলি আমরা কনফার্ম করি। এই যে 3 হোয়াইট সোলজার, এটা একটা প্যাটার্ন তৈরি হয়েছে। যেমন আপনার 1 আওয়ারে গিয়ে অথবা 15 মিনিটসে গিয়ে যখন আপনি এরকম একটা প্যাটার্ন পাবেন, তা আপনি নিশ্চিন্ত মনে এখানে একটা নিয়ে নিতে পারবেন, এখান থেকে একটা এন্ট্রি নিয়ে নিতে পারবেন। তারপরে এটার এসএল কীভাবে হবে সেটাও আমরা দেখবো, এগুলি স্টেপ বাই স্টেপ দেখব। মোটামুটি ক্যান্ডেল স্টিকের পরিচিতি হচ্ছে এটাই। যেটা বলে আসছিলাম, আমরা যেটা ট্রেডিং ভিউতে দেখছিলাম সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন, দেখেন এখানে কিছু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন আঁকা হয়েছে। এটা 1 আওয়ার টাইম ফ্রেমে, এই যে এইখানে এটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স বরাবর দেখেন এইখানে একটা সাপোর্ট তৈরি করছে, এই যে সাপোর্ট তৈরি করছে, এই যে রেজিস্ট্যান্স তৈরি করছে, এখানে সাপোর্ট, এখানে সাপোর্ট। এই লাইনটাকে আমরা একটা স্ট্রং জোন বিবেচনা করবো, মানে একাধিকবার এখানে সাপোর্ট তৈরি হয়েছে, রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট জোন। এই যে এইখানে দেখেন, এখানে একটা সাপোর্ট জোন আছে, সাপোর্ট লেভেল আছে, এখানে এই পরপর 3টা রেজিস্ট্যান্স তৈরি করছে, সেই সাপোর্টটাকে ভাঙতে পারে নাই রেজিস্ট্যান্স। আবার এখানে এসে এটাকে ভাঙছে ঠিকই, ভেঙে উপরে গেছে, কিন্তু আবার এখানে একটা সাপোর্ট তৈরি করে, দুটো সাপোর্ট তৈরি করে তারপর উপরে গেছে। তাহলে এই যে একই জায়গায় বারবার সাপোর্ট তৈরি করছে, কি রেজিস্ট্যান্স করছে, এটাও একটা স্ট্রং জোন। একাধিকবার যে জায়গাগুলিতে বাড়ি খাবে বা যে জায়গাগুলিতে এসে একাধিকবার ব্যাক করবে, উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে যাবে, সেই জায়গাগুলি আমরা খুব ইম্পর্টেন্ট সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স এরিয়া হিসাবে ডিক্লেয়ার করতে পারি। অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই জিনিসগুলি যখন আমরা দেখব, তখন কখনোই 1 আওয়ার 30 মিনিট 15 মিনিটসের নিচে যাব না। 15 মিনিটসের নিচে গেলে আর এগুলিতে বেসিক লেভেল থেকে আপনারা খুব বেশি কিছু গ্যাদার করতে বা বেশি এখানে প্রেডিকশন করা যাবে না। আরও এক্সপার্ট লেভেলে গেলে তখন আপনি 1 আওয়ারে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কাজ করতে পারবেন, কিন্তু বেসিকে থাকা অবস্থায় সাপোর্ট রেজিস্ট্যান্সের বিষয়গুলি নিয়ে অ্যানালাইসিস করতে হলে 15 মিনিট, 1 আওয়ার, 1 ডে এই ক্যান্ডেলগুলিকে হিসাব করে আপনাকে এই জিনিসগুলি ড্র করতে হবে। এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সের একটা সংজ্ঞা দেওয়া আছে, যে রেজিস্ট্যান্স কাকে বলে, সাপোর্ট কাকে বলে, প্রথমেই দেখানো দরকার ছিল। যাই হোক, এটা পরে চলে আসছে। এটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স কাকে বলে, এই বিষয়গুলি এখানে বলা হয়েছে। মোটামুটি এই ছিল হচ্ছে আজকের অ্যানালাইসিসের বেসিক। আমরা যে ট্রেডিং অ্যানালাইসিস করি, সেই অ্যানালাইসিসে আমাদের 2 ধরনের অ্যানালাইসিস হয়ে থাকে, একটা হচ্ছে ফান্ডামেন্টাল আর একটা হচ্ছে টেকনিক্যাল। ফান্ডামেন্টাল হচ্ছে নিউজ বেস আর টেকনিক্যাল হচ্ছে ক্যান্ডেল বেস।
ক্যান্ডেল বেস এবং স্ট্রাকচার বেস। তা এটা মোটামুটি একটা ধারণা নিয়ে থাকেন, নিজেরা প্র্যাকটিস করবেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি সপ্তাহে আপনাদেরকে বেসিকে একটা করে লাইভ সেশন দেওয়া। আপনারা ভিডিওগুলি দেখে সেটার FAQ ফ্রিকোয়েন্টলি আস্কিং কোশ্চেনের উপরে একটা লাইভ করব। এটা আপনাদেরকে, আপনারা যারা যুক্ত আছেন আমাদের সাথে, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনারা এটা দেখে প্র্যাকটিস করতে থাকেন আর অ্যাক্টিভ থাকেন, আমাদের গ্রুপে অ্যাক্টিভ থাকেন মোটামুটিভাবে। এটাই আজকে পর্যন্ত। আল্লাহ হাফিজ।